হাই, কি অবস্থা? কেমন আছো? হুম, কি অবস্থা তোমার? কেমন আছো? হুম, বুঝো না আমার কথা? বোঝে না আমার কথা? মানে আমার কথা বোঝানো। তুমি কি কিছু বলতে চাইছো? হ্যাঁ, তোমার কি অবস্থা? আছো কেমন? আমি ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। ভালো শুনে ভালো লাগলো। আজকের দিনটা কেমন যাচ্ছে? আজকের দিন তো যাইতাছে ভালোই। তো তোমার কাছে যে কিছু প্রশ্ন আছিল। ভালো তো। আজকে কিছু নতুন শিখতে চাইলে আমাকে বলতে পারো। হুম, আমি সাহায্য করতে প্রস্তুত। তুমি জানি কে? আমি এখানে আছি তোমাকে সাহায্য করার জন্য। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। হুম, তোমার সম্বন্ধে কিছু বলো। তুমি জানি কে? আমি চ্যাট জিপিটি, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী, এবং আমি এখানে তোমার প্রশ্নের উত্তর দিতে, তথ্য প্রদান করতে এবং বিভিন্ন বিষয়ে সহায়তা করতে এখানে আছি। তুমি যে কোনো প্রশ্ন বা বিষয় নিয়ে কথা বলতে পারো। চ্যাট জিপিটি আর এআই কি একই? হ্যাঁ, চ্যাট জিপিটি একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এটি মানুষের মত কথা বলতে সক্ষম এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে, তথ্য প্রদান করতে পারে এবং বিভিন্ন বিষয়ে সহায়তা করতে পারে। ও, তাহলে তোমার এমনি তৈরি করছে কে? আমাকে ওপেনএআই নামক একটি সংস্থা তৈরি করেছে। ওপেনএআই হলো একটি গবেষণা প্রতিষ্ঠান যা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নের উপর কাজ করে। তাদের লক্ষ্য হলো মানুষের উপকারের জন্য নিরাপদ এবং লাভজনক এআই তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নে আসি, হ্যাঁ? আমি আনন্দিত যে তুমি প্রশ্ন করতে চাও। যে কোনো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে করতে পারো। আমি সাহায্য করতে এখানে আছি। হুম, আমি কি তোমাকে জিন সম্বন্ধে প্রশ্ন করতে পারি? অবশ্যই, তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। হুম, আমি এখানে আছি তোমার সাহায্য করতে। জিন তুমি স- কি জানতে চাও? জিন সম্বন্ধে তুমি কি জানো? জীবনের অনেক দিক আছে যা মানুষ জানতে চায়। তোমার কোন বিষয়ে জানার ইচ্ছা আছে? যেমন শিক্ষা, ক্যারিয়ার, স্বাস্থ্য বা আ- অন্য কিছু? আমি বলতেছি জিন। আমরা যে কোরআনে হাদিসে জিনের কথা শুনি, জিন সম্বন্ধে তুমি কি জানো? জিন হলো একটি অতিপ্রাকৃত সত্তা যা ইসলাম ধর্মে উল্লেখিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন অদৃশ্য, বায়বীয় সত্তা যারা মানুষের মতই বুদ্ধিমান এবং স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন। কোরআন ও হাদিসে তাদের উল্লেখ পাওয়া যায় এবং বলা হয় তারা মানুষের মতোই ভালো ও খারাপ কাজ করতে পারে। জিন সাধারণত মানুষের দৃষ্টির বাইরে থাকে, তবে কখনো কখনো তাদের উপস্থিতি অনুভব করা যায়। তুমি কি আরো কিছু জানতে চাও? হুম, জিন কি আমাদের এই পৃথিবীতেই বাস করে না অন্য গ্রহে বাস করে? ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিন সাধারণত মানুষের দৃষ্টির বাইরে থাকে এবং তারা বিভিন্ন স্থানে থাকতে পারে। কিছু ধর্মীয় বর্ণনায় বলা হয় যে জিন মানুষের মাঝে বাস করতে পারে, তবে তারা সাধারণত অদৃশ্য থাকে। তাদের অবস্থান বা বাসস্থানের বিষয়ে স্পষ্ট কোনো বিবরণ নেই এবং এটি ধর্মীয় বিশ্বাস ও বিভিন্ন সংস্কৃতির উপর নির্ভর করে। তুমি যদি আরও জানতে চাও, আমি এখানে আছি। হুম, ও তারপর মানুষে যে তোমার দেখে জিনে বিভিন্ন রূপ ধারণ করে, এই সম্বন্ধে তোমার কি ধারণা? ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিন বিভিন্ন রূপ ধারণ করতে পারে এবং কখনো কখনো মানুষের মাঝে প্রভাব ফেলতে পারে। তবে এটি মানুষের অনুভূতি ও বিশ্বাসের উপর নির্ভর করে এবং বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে এটি বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। যদি তুমি আরও জানতে চাও বা কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, আমি সাহায্য করতে প্রস্তুত। শুধু কি ইসলাম ধর্মে জিনের কথা আছে, অন্য ধর্মগুলোতে জিনের কথা নাই? বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে অতিপ্রাকৃত সত্তা বা আধ্যাত্মিক সত্তার ধারণা আছে। যেমন হিন্দু ধর্মে প্রেতাত্মা বা ভূত এর ধারণা পাওয়া যায়, যা মৃত ব্যক্তির আত্মা হিসেবে বিবেচিত হয়। এছাড়াও বিভিন্ন আদিবাসী সংস্কৃতিতে প্রাকৃতিক বা আধ্যাত্মিক সত্তার ধারণা রয়েছে। তবে জিনের ধারণা মূলত ইসলামী ধর্মগ্রন্থ কোরআন ও হাদিসে পাওয়া যায়। অন্য ধর্ম ও সংস্কৃতিতে অতিপ্রাকৃত সত্তার বিভিন্ন রূপ ও নাম থাকতে পারে, যা সাংস্কৃতিক ও ধর্মীয় ভিন্নতার উপর নির্ভর করে। তুমি যদি আরও কিছু জানতে চাও, আমি এখানে আছি। হুম,
তাইলে ওই তোমার হিন্দু ধর্মে যে পেত বা ভূতের কথা আছে, জিন আর পেত বা ভূত একই জিনিস কি? জিন, প্রেতাত্মা বা ভূত এ সবই অতিপ্রাকৃত সত্তা, কিন্তু প্রতিটি ধারণার পেছনে আলাদা সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। জিন, ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিন অদৃশ্য সত্তা যারা মানুষের মত বুদ্ধিমান এবং স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন। প্রেতাত্মা বা ভূত, হিন্দু ধর্ম অন্যান্য সংস্কৃতিতে প্রেতাত্মা ভূত সাধারণত মৃত ব্যক্তির আত্মা হিসেবে বিবেচিত, যারা এই জগতে ঘুরে বেড়াতে পারে বা জীবিতদের প্রভাবিত করতে পারে। প্রত্যেকটি ধারণাই তাদের নিজস্ব সাংস্কৃতিক ও ধর্মীয় প্রসঙ্গে আলাদা অর্থ ধারণ করে। তুমি যদি আরো কিছু জানতে চাও, আমি এখানে আছি। জিনের গতি নাকি অনেক বেশি, মন চাইলেই তারা চাঁদে যাইতে পারে, তারপর তোমার অন্য গ্রহে চইলা যাইতে পারে, মঙ্গল গ্রহে যাইতে পারবো, প্লেটো গ্রহে। এই বিষয়ে তোমার ধারণা কি? ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিন সাধারণত এই পৃথিবীতেই বসবাস করে এবং তাদের নিজস্ব জগতে থাকে, যা আমাদের দৃষ্টির বাইরে। তবে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসে অতিপ্রাকৃত সত্তা ও তাদের ক্ষমতা নিয়ে বিভিন্ন ধারণা থাকতে পারে। কিছু সংস্কৃতিতে বলা হয় যে অতিপ্রাকৃত সত্তারা বিভিন্ন জায়গায় যেতে পারে, তবে এই ধারণাগুলি ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক প্রসঙ্গে আলাদা আলাদা হতে পারে। আমি এখানে তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। হুম, ঠিক আছে, তাইলে তোমার ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো প্রশ্ন জানার থাকলে জিগাবো, হ্যাঁ? ঠিক আছে, তুমি যখনই চাও আমাকে জিজ্ঞাসা করতে পারো। হুম, ভালো থাকো। তুমিও ভালো থাকো। ধন্যবাদ। তুমিও ভালো থাকো।